কি অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, হাজির হয়ে গেলাম লার্ন মেশিনের পক্ষ থেকে জেনারেল ম্যাথ ক্লাস নিয়ে। আমরা গত লাস্ট জেনারেল ম্যাথ ক্লাসে আমরা চ্যাপ্টার 9.1 9.2 অর্থাৎ ত্রিকোণমিতির ম্যাথ সলভিং এর ক্লাস করেছিলাম এবং আমি ওই ম্যাথ সলভিং এর ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলোই শুধু সলভ করেছিলাম, যেইগুলো নিয়েই তোমার এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো বানানো হয়। তাহলে আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের কোন টাইপের বোর্ড কোশ্চেনগুলো এই চ্যাপ্টারে করা হয়। তো আমাদের এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন প্রায় সবগুলোই সেম। যেই বোর্ড কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট টাইপের, যেগুলো করতে তোমাদের সমস্যা হয়, সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব বা সলভ করব। ওকে, তাহলে আশা করি এই ক্লাসটা যদি করো তাহলে এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সম্বন্ধে তোমরা একটা ধারণা পেয়ে যাবে এবং আশা করি এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে দেরি করার কিসের বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। আমি মাসুম হাসান আছি তোমাদের সাথে। ওকে, তাহলে প্রথম যেই কোশ্চেনটা আমরা সিলেক্ট করেছি আগে, সেটা হলো ঢাকা 2024 সালের একটি কোশ্চেন। গত গত বছরের বোর্ডের একটা কোশ্চেন, ঢাকা বোর্ডের। এখানে ভালো মতো আগে কোশ্চেনটা খেয়াল করো। এখানে আমাকে দুটো জিনিস বলে দিছে, এ এবং কি বি। এখানে এ বলে দিছে 1 প্লাস সাইন থিটা এবং বি বলে দিছে কি 1 মাইনাস সাইন থিটা। এবং ক নাম্বার কোশ্চেনটা কি করছে যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। খুবই ভালো একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য একটু ডিফারেন্ট টাইপের। ওকে, এই এই কোশ্চেনের থ্রুতে আমি বা এই কোশ্চেন যখন আমি এখন সলভ করাবো, এই সলভের থ্রুতে এই টাইপের কোশ্চেন থাকলে তোমাদের কিভাবে করতে হবে এরও আমি একটা বেসিক তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে চলো সলভ করা যাক। ওকে, আচ্ছা, ক নম্বরে আমাকে কি বলে দিছে যে সেক দেয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস থিটা। সচরাচর আমার কিন্তু এই কোশ্চেনটা দেখা যায় না। ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আমি সলভ করব কিভাবে, খেয়াল করো। এখানে তুমি খেয়াল করো, এখানে যেহেতু আমি একটু এখানে লিখি যে এখানে কি দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট। এখন এখানে দেখো তো 90 ডিগ্রির সাথে কি কিছু আছে? কিছু আছে? কিছু নাই। 90 ডিগ্রির সাথে কিছু নাই মানে কি, আমি বলতে পারি মনে মনে একটা 1 আছে। তাহলে 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কি থিটা। সবসময় মনে রাখবা 90 ডিগ্রির সাথে যেটা গুণ থাকে সেটা যদি বিজোড় হয়, এখানে 1 কি বিজোড় সংখ্যা না? তাহলে 1 যদি যেহেতু যদি বিজোড় সংখ্যা থাকে, আমার কথা হলো যে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে তখন ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে কি দেওয়া আছে সেক। এখন এখন খেয়াল করো, যদি বিজোড় থাকে তাহলে সাইন হয়ে যায় কজ, এটা মনে রাখতে হবে। সেক হয়ে যায় কোসেক এবং ট্যান হয়ে যায় কট। ওকে, এইটা কখন হয়? যখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার চেঞ্জগুলো এরকম হবে। ওকে, যে কিরকম, যে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণাকার থাকে, সাইন হয়ে যাবে কজ, সেক হয়ে যাবে কোসেক, আর ট্যান হয়ে যাবে কি কট। এই চেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে এই টাইপের ম্যাথের জন্য। যেমন এখন কথা হলো সবসময় কি বিজোড় সংখ্যা 1ই থাকবে? না, থাকবে না। যেমন যদি আমাকে এইখানে 90 ডিগ্রি না দিয়ে বলতো 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মানে কি, আমি যদি এটাকে ভাঙ্গাই 90 ডিগ্রি ইন্টু 2, রাইট। এখন খেয়াল করো 90 ডিগ্রির সাথে কি গুণ আছে? জোড় সংখ্যা। তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে? হবে না। তখন যদি এখানে এখানে 180 ডিগ্রি থাকতো তাহলে আমার কি লিখতে হতো 90 ডিগ্রি ইন্টু 2। তাহলে এইখানে 90 ডিগ্রির সাথে যেই সংখ্যাটা গুণ আছে সেটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তখন কিন্তু আমার এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হইতো না, সেটা সেকই থেকে যেত। আর যদি বিজোড় হয় তাহলে এইরকম চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে সে কজ হয়ে যাবে, সেক থাকলে সে কোসেক হয়ে যাবে এবং ট্যান থাকলে সে কি হয়ে যাবে? কট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন খেয়াল করো, তাহলে যেহেতু আমার এখানে 90 ডিগ্রির সাথে মনে মনে 1 গুণ আছে এবং 1 একটা বিজোড় সংখ্যা, সেই জন্য সেকটা এখন কি হয়ে যাবে? কোসেক। সেকটা কি হয়ে যাবে? কোসেক। ওকে, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 5/3। এখন আমাকে যেহেতু সাইন থিটার মান বের করতে বলছে, তাহলে আমি কোসেক থিটার মান পেলাম কি 5/3। তাহলে আমি এখন এখান থেকে সাইন থিটার মানটা কিভাবে বের করব? আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি কোসেক থিটা আর সাইন থিটা কি একে অপরের অপোজিট না? তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে আমি কি সাইন থিটার মান পেয়ে যাবো। তাহলে সাইন থিটার মান হলো কি 3/5। এটাই হলো তোমার অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা এখন খ নাম্বারের দিকে আগে যাই। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখন খ নাম্বারের কোশ্চেনটা যদি আমি একটু খেয়াল করি, খ নাম্বারে আমাকে কি বলে দিচ্ছে যে প্রমাণ করো যে
sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বাই বি, রুট এ ডিভাইডেড বাই বি, তাই না? আচ্ছা, এখন আগে দেখতে হবে যে আমাকে এ আর বি কি বলে দিছে। এখানে sec থিটা আর কে আছে tan থিটা। তাহলে আগে আমার লিখতে হবে যে দেয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ও বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড আমাকে কি বলে দিছে যে sec থিটা প্লাস tan থিটা। এখন খেয়াল করো এটা আমরা কিভাবে করব। সবার আগে আমি সেককে ভাঙানো ট্রাই করব। সেককে কিভাবে, সেক মানে আমরা কি জানি 1 বাই cos থিটা। ট্যানকে যদি আমরা ভাঙাই সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখন কথা হলো যে আমি কেন ট্যানের তো সূত্র আছে 1 বাই cot, আবার এটাও হয় সাইন থিটা বাই cos থিটা, এটা দিয়ে আমি কেন ভাঙাইলাম? কারণ খেয়াল করো এখানেও cos এখানেও cos, তাহলে আমার লসাগু করতে কিন্তু সুবিধা হবে। লসাগু করতে কি হবে? সুবিধা হবে, তাই না? সেই জন্য আমি সাইন বাই cos দ্বারাই এটাকে কি করলাম? ভাঙাইলাম। ওকে, তাহলে এখন খেয়াল করো এখানে লসাগু কি আসলো? cos থিটা। এটা করলে উপরে কি থাকবে? 1, আর এইটাকে করলে উপরে থাকবে সাইন থিটা। এখন খেয়াল করো তাহলে আমার কি আসলো? 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কি আসলো? cos থিটা। এখন এইটাকে কি আর কিছু করা যাচ্ছে? করা যাচ্ছে না। সেই জন্য আমার এখানে কি করতে হবে? আমি একটা রুট ওভার নিয়ে আসলাম, সাথে আমি কি নিয়ে আসবো? সাথে আমি এইটাকে বর্গ করে দিলাম। কি করে দিলাম? বর্গ বা স্কোয়ার করে দিলাম। রুট ওভার নিয়ে আসলাম আর একটা কি স্কোয়ার নিয়ে আসলাম। এখন কথা হলো রুট ওভার কেন আনলাম? কারণ যেহেতু আমার এই ম্যাথটাকে আগাইতে হলে বর্গ করা লাগবে, সেই জন্য আমার একটা রুট ওভার আসলো। কেন? কারণ হলো কি তুমি বর্গ করতে পারবা, ঘন করতে পারবা, যা খুশি তাই করতে পারবা, কিন্তু তোমার এইটা খেয়াল রাখতে হবে যাতে অঙ্কের আগের লাইনের সাথে ওই লাইনটা যাতে মিলে, লাইনটা যাতে চেঞ্জ না হয়ে যায়। এখন খেয়াল করো আমি যেহেতু এখানে স্কোয়ার আনছি সেই জন্য একটা রুট ওভার আনছি। স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি গেলে কিন্তু আগের লাইনের মতোই থাকে। তাহলে খেয়াল করো আমার ম্যাথের মিনিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে না, কিন্তু আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারছি। তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে যেটা করতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি? যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, রাইট? আচ্ছা, ডিভাইডেড বাই এখানে cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটার সূত্র কি? যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা cos স্কোয়ার থিটার সূত্র। আমরা এই ক্লাসের সূত্র যখন করাইছি তখন তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো। তাহলে এখন খেয়াল করো উপরে যেটা আছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে এখন খেয়াল করো 1 প্লাস সাইন থিটা আর উপরের 1 প্লাস সাইন থিটা এই দুটা কিন্তু কাটা চলে যাচ্ছে। এই দুটা যদি কাটা যায় তাহলে আমার আলটিমেটলি উপরে কি থাকবে? 1 প্লাস সাইন থিটা থাকবে আর নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন থিটা থাকবে, আর রুট ওভার তো আছেই। এখন একটু প্রশ্নের সাথে মিলাও তো। এখানে আমাকে প্রমাণ করতে বলছে কি রুট ওভার এ বাই বি। এ মানে কি দেওয়া ছিল? 1 প্লাস সাইন থিটা, আর বি মানে কি দেওয়া ছিল? 1 মাইনাস সাইন থিটা। এখন খেয়াল করো তো এখানে উপরে কি 1 প্লাস সাইন থিটা আসছে না? তার মানে উপরে কে আসছে? এ আসছে। আর নিচে কে আছে? 1 মাইনাস সাইন থিটা, এটা কে? বি। তাহলে এখানে কি আসছে? বি আসছে। তাহলে আমি এইটাকে আমি কি বলতে পারি? যে রুট ওভার এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা বলতে পারি প্রুভড। ওকে, আমি কি বলতে পারি? প্রুভড। ওকে, এখন খেয়াল করো এটা কিন্তু তোমার একটা বইয়ের ম্যাথ। আমি এই জন্যই বলছিলাম যে ম্যাথ সলভিং এর ক্লাসে কিন্তু আমি সেই বইয়ের ম্যাথগুলোই করাইছি যেগুলো কিন্তু বোর্ডে ওই ম্যাথগুলো থেকেই যেগুলো আর কি কোশ্চেন করা হয় আমি সেই ম্যাথগুলোই সলভ করিয়েছি। এখন খেয়াল করো এই ম্যাথগুলোই কিন্তু কি দেখো বোর্ডের কোশ্চেনে কিন্তু তোমাকে দিয়ে দিছে। তাহলে এই জন্যই বলা হয় যে এই টাইপের ম্যাথগুলো বইতেও আছে এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা গ নাম্বারের দিকে আগাই। ওকে, তাহলে এখন খেয়াল করো এখন আমরা যেটা দেখবো গ নাম্বার। ওকে, গ নাম্বার ম্যাথটা খেয়াল করো। গ নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। কি দেওয়া আছে? যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো। এখন বি, এই বিটা কি আমার উদ্দীপকে বলে দেওয়া আছে না যে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু আলটিমেটলি কি দেওয়া আছে? জিরো। সেখান থেকে আমাকে যেটা বের করতে বলছে যে থিটা এর মান নির্ণয় করো।
থিটা এর মান নির্ণয় করো, এরকম কিন্তু অনেক টাইপের ম্যাথই পাবা যে থিটার মান তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটাটা কি 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় অথবা 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। আমার এই কন্ডিশনটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, যদি আমার এই কন্ডিশনের সাথে মিলে তাহলেই আমার সেইটাই হবে কি সেই থিটার মান। ওকে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, যদি এটা করি তাহলে আমি কি বলবো যে দেয়া আছে যে বি সমান সমান কি 1 মাইনাস সাইন থিটা, তাই না? আচ্ছা, আর কি দেওয়া আছে যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু কি 0। বা আমি যদি এখন এখানে বি এর মানটা বসাই দিই, যেমন কি বি এর মানটা কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে আমি যদি বসাই 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কি 0। তাহলে এখন খেয়াল করো আমি কি করব, এই ওয়ানটাকে ওই সাইডে নিয়ে যাই। ওকে, ওয়ানটাকে আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে দেখো ওয়ানটা এই সাইডে প্লাস ছিল, এই সাইডে আসার পর সে হয়ে গেল কি -1। এখন খেয়াল করো এই সাইডেও কিন্তু সামনে একটা মাইনাস, আবার এই সাইডেও কিন্তু কি সামনে মাইনাস। তো আমি মাইনাসটাকে সরাই দিতে হলে আমার কি করতে হবে, যে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন মাইনাস সাইন থিটা হয়ে যাবে প্লাস সাইন থিটা, মাইনাস কস থিটা হয়ে যাবে প্লাস কস থিটা, এবং প্লাস -1 হয়ে যাবে +1। তাহলে আমার আলটিমেটলি আসলে কিরকম সিকোয়েন্সটা এরকম। ওকে, এখন এইখান থেকে আমি কিভাবে থিটার মানটা বের করব সেটা হলো কথা। এখন কথা হলো যে এখন তোমার কাছে আছে কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, কিছু কি করা যাচ্ছে এটাকে? কিচ্ছু করা যাচ্ছে না। তাহলে যখনই দেখবা যে এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো করার সময় যে কিছু করা যাচ্ছে না, তখনই তোমাকে কি করতে হবে, বর্গ করে দিতে হবে। কি করে দিতে হবে, বর্গ। বর্গ করলে দেখবা কি তুমি সেটাকে সূত্রে ফালাইতে পারতেছো, ভাঙ্গাইতে পারতেছো, তখন তুমি ওইখান থেকে আরো ম্যাথটাকে আগায় নিয়ে যেতে পারবা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে দিব, বর্গ করে দিব। তাহলে এখন যখন আমি বর্গ করব, এখন খেয়াল করো এইটাকে যদি আমি এ ধরি এবং এইটাকে যদি বি ধরি, তাহলে আমার এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল টু কি 1। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 1। জাস্ট বর্গের সূত্রে আমি ফালাইলাম। এখন এখানে একটু ভালো মতো তোমরা খেয়াল করো, এখানে ভালো মতো খেয়াল করলে দেখবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে। তাহলে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র অনুসারে কি হয়, 1 হয়। তাহলে আমি লিখে দিতে পারি যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কি 1, এই দুইটার বদলে কি বসে গেল 1। এখন এইখানে যে +1 সেটাকে যদি আমি ওই সাইডে পাঠাই দিই, তাহলে এই 1টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে সাইন থিটা ইন্টু কস থিটা 1 - 1 মানে কি 0, আর এই 2টা এই সাইডে গুণ আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে কিন্তু আলটিমেটলি সেই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি আসে, 0, তাই না? তাহলে এখন আমি কি বলতে পারি, সাইন থিটা সমানও 0, আবার কি কস থিটা সমানও কি 0। তাহলে আমার এখানে বলতে হবে যে হয় সাইন থিটা ইকুয়াল টু কি হবে, 0। তাহলে এখন খেয়াল করো এখানে 0 আছে, আমরা কি জানি সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে উভয় পক্ষ থেকে সাইন কাটলে আমার থিটা ইকুয়াল টু কি আসবে, 0 ডিগ্রি। এখন খেয়াল করো থিটার মান বের করতে বলছে, থিটার কিন্তু একটা মান আমার বের হয়ে গেছে। আচ্ছা, আবার কি কস থিটা ইকুয়াল টু 0 আছে না, তাহলে আমি কি লিখবো, যে অথবা কস থিটা ইকুয়াল টু কি 0। এখন খেয়াল করো কস কত ডিগ্রির মান 0, আমরা জানি যে কস 90 ডিগ্রির মান হলো 0। তাহলে উভয় সাইড থেকে যদি কসটা কেটে দেই, তাহলে আমার কি থাকবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো থিটার মান কয়টা বের হলো, দুইটা, একটা হলো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর একটা হলো কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুইটা হলো কি থিটার মান। এখন আমাকে দেখতে হবে শর্ত, আমার কি শর্তের সাথে মিলছে। শর্তে কি বলা হয়েছিল, যে থিটাটা 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে থিটার মান বের হলো 0 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে উভয় থিটার মানটাই কি শর্তের সাথে মিলতেছে। তাহলে আমি বলতে পারবো যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ওকে, আর এই দেখো এই ম্যাথটা কিন্তু আমার বইয়ের ম্যাথ, আমি বারবারই বলছিলাম যে এই বইয়ের ম্যাথ থেকেই কিন্তু বোর্ডের সিকিউগুলো করা হয়। তাহলে তোমরা যদি বইয়ের ম্যাথগুলো, আমি যে স্পেসিফিক ম্যাথগুলো করাইছি সেই ম্যাথগুলো যদি ভালো মতো করো, তাহলে বোর্ডের সিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের আশা করি কোনো ঝামেলা হবে না। ওকে, তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমরা পরের সিকিউতে আগাই।
ওকে, তাহলে দেখো এখন আমরা নিয়ে আসছি 2 নম্বর সিকিউ। 2 নম্বর সিকিউটা আমি সিলেক্ট করেছি দিনাজপুর 2024-এর একটা কোশ্চেন, এবং এখানে আগে উদ্দীপকটা খেয়াল করতে হবে যে উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে আমাকে দেওয়া আছে যে x ইকুয়াল টু সেক থিটা, y ইকুয়াল টু সাইন থিটা এবং a ইকুয়াল টু কস থিটা। এটা হলো আমার উদ্দীপক, যে তিনটা জিনিস বলে দিছে, এক্স ওয়াই এবং এর মান আমাকে বলে দিছে। ক নাম্বার যে কোশ্চেন সেখানে বলেছে কি যে কট a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এর মান নির্ণয় করো। তাহলে এখন এখানে খেয়াল করো, কট a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এর মান আমাকে নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা একবারে ইজি এবং ছোট, যেই জন্য ক নাম্বারে আসছে। তো এই টাইপের ম্যাথ সাধারণত ক নাম্বারেই আসে। তাহলে চলো এটা সলভ করি। সলভ করলে জিনিসটা এরকম হবে যে দেয়া আছে যে কট a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই সাইডে কট আছে, এখানে কি আছে 1। তাহলে আমরা কি জানি যে কট 45 ডিগ্রির মান কত? 1। কট 45 ডিগ্রির মান কত? 1। তাহলে দুই সাইড থেকে যদি আমি কট কাটি তাহলে আমার কি থাকবে যে a প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কি 45 ডিগ্রি। তাহলে এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে a আমি 15 ডিগ্রিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে তাহলে কি হবে, প্লাস 15 ডিগ্রি ওই সাইডে যাওয়ার পরে কি হয়ে যাবে, মাইনাস 15 ডিগ্রি। তাহলে 45 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হলো 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমার এর মান যেহেতু বের করতে বলছে, এর মানটা কত, 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এইবার যাই খ নাম্বারে। আশা করি তোমরা আগে ক নাম্বার বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা যেটাতে যাব সেটা হলো খ নাম্বার। আচ্ছা, খ নাম্বারে আমাকে কি বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার এক্স প্লাস 1 ইকুয়াল টু a বাই ওয়াই প্লাস 1 বাই ওয়াই, রাইট? আচ্ছা, এখন এই ত্রিকোণমিতিতে আলটিমেটলি কোশ্চেনগুলা বা ম্যাথগুলা কিন্তু সেম, জাস্ট তোমাকে একটু ঘুরায় পেঁচায় দিবে। এখানে এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট আলটিমেটলি কঠিন না। যখন আমি এক্স এ ওয়াই এগুলোর মান বসাবো তখন কিন্তু আলটিমেটলি দেখবা কি যে এটা তো বইয়ের ম্যাথই, তাই না? তো এই জিনিসটাই তোমার স্টুডেন্টের কাছে জিনিসটা একটু ভয়ের মনে হয়, কিন্তু আলটিমেটলি ওই বইয়ের ম্যাথের বাইরে এখানে যাবেই না। ওকে, আচ্ছা এখন আগে করতে হলে আমার আগে কি কি দেওয়া আছে সেই জিনিসটা আগে আমার লিখতে হবে। যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু সেক থিটা, y ইকুয়াল টু সাইন থিটা এবং a ইকুয়াল টু কস থিটা। এই তিনটা জিনিস আমাকে বলে দিছে। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড, ওটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি আগে যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 1। তাহলে এখন খেয়াল করো, এক্স মানে কি বলে দেওয়া আছে, সেক থিটা। তাহলে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। ওকে, মানটা বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই সেকটাকে কি আমি চাইলে ভাঙ্গাইতে পারি না? সেক মানে আমরা কি জানি যে 1 বাই কস থিটা, কি জানি 1 বাই কস থিটা। তাহলে উপরে সেক থিটাকে ভাঙ্গায় ফেললাম, নিচেও সেক থিটাকে ভাঙ্গাইতে পারি কিভাবে, যে 1 বাই কস থিটা মাইনাস 1, আর এর উপর কি আসতেছে, রুট ওভার। ওকে, বুঝা গেছে আমি জিনিসটা কিভাবে ভাঙ্গাইলাম? আচ্ছা, তাহলে চলো তারপরে খেয়াল করি তারপরে জিনিসটা কিরকম দাঁড়ায়। এখন তাহলে যেহেতু আমি কস থিটা দিয়ে ভাঙ্গাইছি, উপরে আমার লসাগু কি আসতেছে, লসাগু আসতেছে কি কস থিটা। লসাগু কি আসতেছে কস থিটা, কি দ্বারা উপরে কি থাকতেছে 1 প্লাস কস থিটা লসাগু করার পরে, আর নিচেও সেম ভাবে লসাগু সেম কস থিটা, জাস্ট পার্থক্য কি প্লাস আর মাইনাসে কি আসতেছে 1 মাইনাস কস থিটা। ওকে, আচ্ছা আর কি আছে উপরে একটা বড় রুট ওভার। আচ্ছা এখন খেয়াল করো, এই কস থিটা আর এই কস থিটা কি উপরে নিচে আছে, যেহেতু কাটা চলে যায়, তাহলে এই দুইটা যদি কাটা চলে যায় তাহলে থাকবে কি, তাহলে উপরে থাকবে হলো 1 প্লাস কস থিটা আর নিচে থাকবে হলো কি 1 মাইনাস কস থিটা। এখন খেয়াল করো, একটু মনে করো তো এটা বইয়ের একটা ম্যাথের মতো দেখা যাচ্ছে না? ওকে, আমি বারবার বলছিলাম যে এইখানে কিন্তু বইয়ের বাইরে কোনো ম্যাথ আসবে না। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন কি এটাকে কিছু করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। এখন আমি কি করব, এই ম্যাথটাকে বাড়ানোর জন্য বা এই ম্যাথটা থেকে সলভ করার জন্য আমার এখানে কি করতে হবে, এখানে 1 প্লাস কস থিটা তো উপরে আছে, আমি কি করব আরেকটা 1 প্লাস কস থিটা গুণ করে দিব। নিচে যেটা থাকবে তার বিপরীতটা, নিচে যেহেতু মাইনাস আছে সেই জন্য এর অপোজিটটা কি 1 প্লাস কস থিটা। তাহলে ওইটা দ্বারা আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। উপরেও গুণ করে দিলাম, নিচেও কি করে দিলাম, গুণ করে দিলাম।
ওকে, উপরে এবং নিচে। ওকে, আচ্ছা তাহলে এখানে সাইড নোট দিয়ে দিবে তোমরা যে 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো গুণ করার ফলে কি আসলো, উপরে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, রাইট। আর নিচে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। আমি যদি এখন এই 1টাকে এ ধরি, এইটাকে বি ধরি, তাহলে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে না? তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ানের উপর স্কোয়ার দাও না দাও ওটা একই কথা, তাই না? তাহলে এখন এখন খেয়াল করো, তাহলে এখানে কি হচ্ছে যে যেহেতু দুইটার উপরই স্কোয়ার আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলতে পারি এইটা যে এখানে বলা যায় এইটা যে আমি এটাকে যদি একসাথে করে লিখি যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। আমরা সূত্র অনুসারে জানি কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এখানে সাইন থিটাটা লিখি আর একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ দুইটার উপরেই কি আছে স্কোয়ার আছে, তাহলে একসাথে আমরা এটাকে হোল স্কোয়ার দিতে পারি। আর উপরে তো রুট ওভার আছে। তাহলে এখন খেয়াল করো রুটার স্কোয়ার কি হচ্ছে, রুটার স্কোয়ার কিন্তু কাটা চলে যাচ্ছে। রুটার স্কোয়ার যদি কাটা চলে যায় তাহলে কি থাকবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এখন খেয়াল করো আমাকে যেহেতু প্রমাণ করতে বলছি কি এ বাই ওয়াই, এ মানে কি কস থিটা, ওয়াই মানে কি সাইন থিটা। আচ্ছা তাহলে এখন খেয়াল করো এই সাইন থিটাটা কি আছে, যে ওয়ানের নিচেও সাইন থিটা আছে, আবার কস থিটার নিচেও সাইন থিটা আছে। তাহলে আমি যদি ভাগ করে লিখি, যে ওদের দুইজনকে যদি ভাগ করে লিখে দেই যে সাইন থিটা ওয়ানের নিচেও আছে আবার কি কস থিটার নিচেও আছে, রাইট, এরকম লিখতে পারি। ওকে, এখন আসি, আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এই সাইন থিটা মানে আমার উদ্দীপকে কি বলা আছে ওয়াই। তাহলে আমি এই সাইন থিটার বদলে আমি এখানে কি লিখতে পারি 1 বাই ওয়াই। আর এই যে কস থিটা আছে, কস থিটা মানে কত এ, তাহলে কস থিটার বদলে কি লিখতে পারি যে এ। আর এই সাইন থিটা মানে কি ওয়াই, তাহলে আমি এখানে কি লিখতে পারি ওয়াই। তাহলে এখন খেয়াল করো তো আমাকে প্রমাণ যেটা করতে বলছে এ বাই ওয়াই প্লাস 1 বাই ওয়াই, এটা কি আমার প্রমাণ চলে আসছে, এটা কি আমার প্রমাণ চলে আসছে, আসছে না? তাহলে আমি এখন কি বলতে পারি যে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে সেহেতু আমার কি লিখতে হবে যে প্রুফড। ওকে, ম্যাথটা প্রুফড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। আমরা এখন গ নাম্বারের দিকে আগাই। ওকে, এখানে প্রত্যেকটা ম্যাথই কিন্তু আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা ম্যাথই বইয়ের থেকেই কিন্তু দেওয়া, যে বইতে আমরা যেভাবে করছিলাম ঠিক সেই নিয়মেই কিন্তু আমরা করতেছি। এই চ্যাপ্টারে বইয়ের ম্যাথ যেগুলো সলভ করলাম ওই ম্যাথগুলো থেকেই কিন্তু সিকিউ কোশ্চেনগুলো করা হয়। তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু সেটা দেখতে পারবে। ওকে, আচ্ছা এখন একটু গ নাম্বার কোশ্চেনের দিকে আসি, যে উদ্দীপকের আলোকে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2 হলে থিটা এর মান নির্ণয় করো যখন, এখানে একটা থিটা এর মান যেহেতু বের করতে বলছে, এখন থিটার কিন্তু একটা শর্ত দিয়ে দিছে। কি শর্ত, যে থিটাটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে কি হবে ছোট হবে। এখানে কিন্তু থিটার শর্ত দিয়ে দিছে, যদি আমার এই শর্তের সাথে যায় সেই মানগুলোই কিন্তু আমি থিটার নিতে পারবো, যদি শর্তের সাথে আমার না যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি থিটার মানটা ওটা নিতে পারবো না। ওকে, তাহলে এখন আসো আগে সলভ করি। যে গ নাম্বারে এক্স ওয়াই এখানে কি দেওয়া আছে আবার লিখে নিতে হবে, যে দেয়া আছে এক্স ইকুয়াল টু সেক থিটা, ওয়াই ইকুয়াল টু সাইন থিটা ও এ ইকুয়াল টু কস থিটা। আচ্ছা এখন খেয়াল করো, এখন এখানে খেয়াল করো আমার কি বলা আছে যে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু কি 2। এখন দেখো দেখতে ম্যাথটা জটিল মনে হলেও আলটিমেটলি ম্যাথটা কিন্তু অতটা জটিল না, কারণ কি দেখো এখানে এক্স স্কোয়ার, এক্স মানে কি আছে সেক থিটা, তাহলে আমার এখানে কি লিখতে হবে 1 বাই সেক স্কোয়ার থিটা, রাইট, কি লিখতে হবে 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কি সাইন, তার মানে কি এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 5a, এ মানে কি কস থিটা, তার মানে এখানে কি আছে 5 cos থিটা ইকুয়াল টু 2। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এটাকে আমরা কি করতে পারি 1 বাই সেক স্কোয়ার থিটা মানে আমরা কি জানি 1 বাই সেক স্কোয়ার থিটা মানে আমরা জানি হলো cos স্কোয়ার থিটা, রাইট, এখানে কি আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। এই 2টাকে যদি আমি এখানে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে -2 হয়ে যাবে না,
কী হয়ে যাবে -2 ইকুয়াল টু কী হয়ে যাবে 0। কেন 2টাকে এই সাইডে নিয়ে আসলাম, ওইখানে প্লাস ছিল, এই সাইডে নিয়ে আসলাম -2। আচ্ছা এখন খেয়াল করো তো, এখন এইখানে যদি আমি কি করি, যদি সবগুলোকে আমি যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, কি করব, মাইনাস দ্বারা গুণ করে দিব। মাইনাস দ্বারা গুণ করলে জিনিসটা কি হবে এটা একটু খেয়াল করো, যে সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা মাইনাস ছিল সে হয়ে গেল প্লাস, আর কজ স্কোয়ার থিটা হয়ে যাবে কি মাইনাস। আচ্ছা আচ্ছা, যদি আমরা এভাবেও না করি, আমাদের আরেকটা ওয়ে আছে যদি আমরা করতে চাই, সেটা হলো যে আরেকটা ওয়েতে যদি করতে চাই ম্যাথটা এরকম দাঁড়াবে। এখন খেয়াল করো, এখানে আছে কজ স্কোয়ার থিটা, এখানে আছে সাইন স্কোয়ার থিটা। আমরা চাইলে কি, আমরা কি জানি কজ স্কোয়ার থিটার সূত্র কি, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? আমরা কিন্তু চাইলে এই কজ স্কোয়ার থিটাটাকেও ভাঙাইতে পারি, আবার আমরা চাইলে কিন্তু সাইন স্কোয়ার থিটাটাকেও ভাঙাইতে পারি, এটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এইখানে সাইন স্কোয়ার থিটাটাকেই ভাঙাই। সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, রাইট? তাহলে এখানে যদি আমি লিখি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এখানে সামনে অলরেডি মাইনাস আছে, সেই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করে হয়ে যাবে কি 1 প্লাস কজ স্কোয়ার থিটা, রাইট? প্লাস 5 কজ থিটা মাইনাস 2 ইকুয়াল টু কী হবে 0। এখন খেয়াল করো, -2 -1 এরা মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, আবার প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, দুইটা কজ স্কোয়ার থিটা, কয়টা কজ স্কোয়ার থিটা, দুইটা কজ স্কোয়ার থিটা, প্লাস 5 কজ থিটা, আর -2 -1 মাইনাসে মাইনাসে প্লাস -3 ইকুয়াল টু কী হবে 0। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন এটাকে কি করা যায়, এখন খেয়াল করো, আমি এই লাইনটা আবার এখানে লিখতেছি, যে কি আসলো, যে 2 কজ স্কোয়ার থিটা প্লাস 5 কজ থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, রাইট? তাহলে এখন এখানে কি করা যায়, এখানে যেটা করা যায় সেটা হলো মিডল টার্ম করা যায়। তো এই টাইপের ম্যাথ করার সময় কিন্তু এর আগের চ্যাপ্টারে আমি কিন্তু মিডল টার্মটা তোমাদের বুঝাই দিছি, যে যদি সামনে কোনো সংখ্যা থাকে এটা গুণ হয়ে যাবে কার সাথে, এই লাস্টেরটার সাথে। ওকে, তাহলে লাস্টে আলটিমেটলি আমার 3 নাই, এই দুইটা যদি 3 এর সাথে গুণ হয়, মনে মনে আমার লাস্টে কত আছে 6 আছে, রাইট? 3 দুগুণে 6, তো সেই হিসাবে 6 আছে। তাহলে আমি যদি এখন এটাকে ইয়ে করি, মিডল টার্ম করি, তাহলে কি দাঁড়াবে, যে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 6 কস থিটা মাইনাস কস থিটা, ওকে, প্লাস প্লাস 6 কস থিটা দিতে হবে, হ্যাঁ প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু কি 0। তাহলে এখন খেয়াল করো, 6 ইন্টু 1 কত হয় 6, তাহলে এখানে কি প্লাসে মাইনাসে আবার কি মাইনাস, তাহলে -6ও কিন্তু হচ্ছে, আবার 6 মাইনাস 1 মানে 6টা কস থিটা থেকে একটা কস থিটা গেলে কি থাকে +5 কস থিটা, তাহলে কিন্তু আমার মিডল টার্মটা হয়ে গেছে। ওকে, তাহলে এখন কি করতে পারি, এখন এখন আমি জাস্ট চিন্তা করব এতটুকু নিয়ে, এতটুকুর ভিতরে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার কমন কি জিনিসটা যায়, আমার কিন্তু কমন যায় হলো 2 cos থিটা। কি কমন যায় 2 cos থিটা। ওকে, তাহলে 2 cos থিটা কমন নিলে কি থাকবে, ভাগ করলে এই 2 cos স্কয়ারের সাথে যদি 2 cos থিটা ভাগ করি তাহলে কি থাকবে cos থিটা, আর মাঝখানে কি আছে প্লাস 6 cos থিটাকে যদি 2 cos থিটা দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে 3। ওকে, কি থাকবে 3। এখন এই বাকি এই যে cos থিটা মাইনাস 3, এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি -1, তাহলে কি থাকবে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু কি 0। তাহলে এখন খেয়াল করো, দুই পক্ষেই cos থিটা প্লাস 3 আছে, তাহলে এটা যদি কমন নিয়ে নেই cos থিটা প্লাস 3, আর তাহলে কি থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন খেয়াল করো কি আসতেছে, যে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 আসতেছে, আবার 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি আসতেছে 0 আসতেছে। তাহলে এখন এটা আমরা কিভাবে করব, এখন খেয়াল করো, খেয়াল করো এখন কি হবে, হয় হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু কি 0। এখন cos থিটার মান যখন বের করব, এই 3টা কি ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। এখন দেখো 3টা কি নেগেটিভ আসতেছে না, মানে মাইনাস আসতেছে না, এই যে এখানে কি -3 আসতেছে না, তাহলে -3 যেহেতু আসতেছে, আমরা কি জানি ত্রিকোণমিতিতে কোনোদিনই এই ঋণাত্মক জিনিসটা গ্রহণযোগ্য নয়, কোনোদিনই ঋণাত্মক বা নেগেটিভটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমি কি বলবো, যে ইহা গ্রহণযোগ্য নয়। ওকে, আচ্ছা, অথবা অথবা আমার আরেকটা আছে না, তাহলে অথবা কি দেওয়া আছে, যে
টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা কস থিটার মানটা কি দাঁড়াবে, হাফ। এখন আমাকে বলো তো কস কত ডিগ্রির মান হাফ হবে, কস কত ডিগ্রির মান হাফ হবে। আমরা কি জানি যে কস 60 ডিগ্রির মান কত, হাফ। কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে দেখো উভয় পক্ষ থেকে কস যদি কাটি তাহলে আমার থিটার মান কি দাঁড়াবে, 60 ডিগ্রি। থিটার মান কি দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি। তাহলে এই থিটার মান যেহেতু আমাকে বের করতে বলছে, তাহলে থিটার মানটা কি দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি। একটু শর্তের সাথে মিলাই, থিটাটা 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এই যে 60 ডিগ্রি অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে আমি বলতে পারি যে এইটাই হলো আমার সেই থিটার মান। এবং আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এটা কিন্তু বইয়ের একটা ম্যাথ। তো এই কারণেই বারবার বলছি যে বইয়ের ম্যাথ যদি সলভ করো তাহলে বোর্ডের সিকিউগুলো তোমাদের জন্য কিন্তু কঠিন হবে না। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা এখন সামনের সিকিউর দিকে আগাই। ওকে, এখন খেয়াল করো 3 নাম্বার যে সিকিউটা আমি যেটা সিলেক্ট করেছি, ঢাকা 23-এর একটা কোশ্চেন। এখানে উদ্দীপকটা আগে খেয়াল করতে হবে যে এখানে কি বলে দিছে যে x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু সেক থিটা এবং z ইকুয়াল টু কি ট্যান থিটা, যেখানে থিটাটা হবে কি সূক্ষ্মকোণ। ওকে, তো এটা আমাকে উদ্দীপকে জাস্ট বলে দিছে এবং আমাকে এখন বের করতে বলছে যে ক নাম্বার যে কোশ্চেনটা, ক নাম্বার কোশ্চেনে আমাকে বলে দিছে যে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু √3 হলে এ এর মান নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথটা কিন্তু আমরা প্রথম সিকিউর ক নাম্বারে কিন্তু আমরা এই টাইপের ম্যাথ একটা করছি, তাই না? তাহলে এখন খেয়াল করো যদি আমরা এটা সলভ করি জিনিসটা কেমন দাঁড়াবে। আচ্ছা, তা আমরা কি লিখব যে দেয়া আছে, কি যে tan 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কি √3, তাই না? আমি একটু আগে কি বলছিলাম যে এই টাইপের একটা ম্যাথ করানোর সময় যে 90 ডিগ্রির সাথে কিছু নাই মানে কি মনে মনে একটা 1 গুণ আছে না, আর 1টা কি বিজোড় সংখ্যা। আর যখনই 90 ডিগ্রির সাথে একটা বিজোড় সংখ্যা গুণ থাকবে তখন সেটা কি হয়ে যাবে, যে ট্যানটা ত্রিকোণমিতিক যে অনুপাতটা দেওয়া আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। ট্যান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কট হয়ে যাবে। কি হয়ে যাবে, কট। আচ্ছা, আর এখানে কি আছে, √3। আচ্ছা, এখন আমাকে বলো তো যে কত ডিগ্রির মান √3, হ্যাঁ কট 30 ডিগ্রির মান হবে কত, √3। ওকে, তাহলে কট 30 ডিগ্রির মান আমরা কত বলতেছি, √3। তাহলে এখন দুই সাইড থেকে যদি কটটা আমি কেটে দিই তাহলে এ ইকুয়াল টু কি দাঁড়াবে, 30 ডিগ্রি। এ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে এই হলো আমার এর মান, এটাই হলো আমার অ্যান্সার। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা যাব খ নাম্বারের দিকে। খ নাম্বার এখানে কি বলছে, x প্লাস 1/z ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1, তাই না? তাহলে x প্লাস 1/z ইকুয়াল টু a। তাহলে এইটা যদি আমি বসাই তাহলে জিনিসটা কি কেমন দাঁড়াবে খেয়াল করো। যদি আমি x প্লাস 1/z ইকুয়াল টু a এইটা দ্বারা যদি এইরকম এইটা যদি আমি বসাই তাহলে কি হবে, আগে আমার লিখে নিতে হবে যে কি কি দেয়া আছে। যে দেয়া আছে যে x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু হলো সেক থিটা এবং z ইকুয়াল টু কত, ট্যান থিটা। আচ্ছা, আর আমার কি বলে দিছে যে x প্লাস 1/z ইকুয়াল টু কত, a, তাই না? আচ্ছা, তাহলে আমি x এর মানটা যদি বসাই, x এর মান কত, কোসেক থিটা। আচ্ছা, 1/z, z এর মানটা এখানে কত বলে দিছে, ট্যান থিটা। তাহলে 1/tan থিটা আচ্ছা ইকুয়াল টু কি a মানে এখানে কি বলে দিছিল, কই গেল, হ্যাঁ a ইকুয়াল টু এখানে কি বল, আচ্ছা a এর মান দেওয়া নাই, তার মানে এইটা ইকুয়াল টু a, এটা বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন কি করব, কোসেক থিটা মানে আমরা কি জানি, কোসেক থিটা মানে আমরা কি জানি যে কোসেক থিটা মানে হলো 1/sin থিটা, রাইট? আচ্ছা, আর এখানে কি আছে 1/tan থিটা, 1/tan থিটা মানে কি, tan এর সূত্র আমরা কি জানি, sin বাই cos, sin বাই কি cos ইকুয়াল টু a। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো নিচে কি আছে, cos থিটা, cos থিটাটা কই চলে যাবে, cos থিটাটা একবারে উপরে চলে যাবে না? তাহলে উপরে চলে গেলে কি হবে, উপরে থাকবে কি, যে উপরে থাকবে cos থিটা, নিচে থাকবে কি sin থিটা ইকুয়াল টু কি 1 a। ওকে, তাহলে এই কারণেই আমি ট্যানটাকে sin বাই cos এই সূত্র দ্বারা ভাঙাইছি, যাতে নিচে লসাগুটা কি আসে, সেম আসে, যাতে আমার ম্যাথটা করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এখন কি করব, এই জায়গায় sin থিটা কি যাচ্ছে, লসাগু যাচ্ছে না? তাহলে sin থিটা আমি লসাগু নিয়ে নিলাম। sin থিটার লসাগু নিলে কি হবে, উপরে কি থাকবে 1, আর sin থিটা গুণ করলে কি থাকবে, cos থিটা ইকুয়াল টু কি a।
এখন দেখো, এখন কি আর কিছু করা যাচ্ছে? আমি বারবার বলছি ত্রিকোণমিতিতে যখন দেখবে যে আর কিছু করা যাচ্ছে না, তখনই কি করে দিবে, বর্গ করে দিবে। তাহলে এইটাকে যদি আমি বর্গ করে দেই, তাহলে কি আসবে উপরে? উপরে আসবে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, এবং নিচে আসবে সাইন স্কোয়ার থিটা, আর এখানে এ হয়ে যাবে কি স্কোয়ার, এখানে সাইড নোট দিয়ে দিতে হবে যে বর্গ। কি দিয়ে দিতে হবে? বর্গ। আচ্ছা, এখন খেয়াল করো, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে কি? 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। ওকে। আচ্ছা, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মানে কি? আমরা সূত্র অনুসারে কি জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? এ স্কোয়ার। রাইট? ইকুয়াল টু কি? এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, এখন এইটাকে যদি এ ধরো আর এটাকে বি ধরলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? উপরে যা ছিল, উপরে যা ছিল ওইটাই তো আছে, যে 1 প্লাস কস থিটা ইন্টু কি? 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? যে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এখন দেখো, উপরে 1 প্লাস কস থিটা, নিচেও, এই দুটো কি কাটাকাটি চলে যায় না? কাটাকাটি করা গেলে কি কি থাকবে? উপরে থাকবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই নিচে থাকবে কি? 1 মাইনাস কস থিটা। আর এই সাইডে তো এ স্কোয়ার ছিল, সেই এ স্কোয়ারই থাকবে। ওকে। এখন দেখো, যেহেতু আমি কি দেখতেছি, এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 1, আলটিমেটলি এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে আমরা কি জানি? যে উপরে হবে যোগ আর নিচে হবে কি? বিয়োগ। উপরে যোগ, নিচে কি? বিয়োগ। তাহলে খেয়াল করো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? 1 প্লাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। তাহলে এখন দেখো, আর এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1, কারণ এ স্কোয়ারের নিচে কিছু নাই, মানে কি মনে মনে একটা 1 আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এখন জিনিসটা কি দাঁড়াবে? দেখো, এখানে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটা, কি হচ্ছে? প্লাস কস থিটা আর মাইনাস কস থিটাটা কাটা চলে যাচ্ছে। তাহলে উপরে কি থাকতেছে? 1 প্লাস 1 মানে কত? 2। নিচে কি থাকতেছে? এই প্লাস কস থিটা আর প্লাস কস থিটা, কারণ প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে নিচে থাকতেছে 2 কস থিটা ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে 2 2 কাটা গেলে কি থাকবে? 2 2 কাটা গেলে থাকবে কি? যে cos থিটা 1 বাই cos থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন দেখো, প্রমাণ কিন্তু চলে আসছে, প্রমাণ কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে এখন কি করা যাবে? খেয়াল করো, এখন যে জিনিসটা করা যায়, যে আমার প্রমাণে কি আছে? শুধু cos থিটা। তাহলে আমি যদি উপরে জাস্ট ব্যস্তকরণ করে দিই, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে কিন্তু প্রমাণটা চলে আসতেছে। তাহলে ব্যস্তকরণ করে দিলে কি দাঁড়াবে? যে cos থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1। তাহলে এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এটাই আমার প্রমাণ করতে বলছিল না? আসছে আমার প্রমাণ। তাহলে আমি কি বলতে পারি? প্রুভড। এইটাও কিন্তু একটা বইয়ের ম্যাথ, এইটাও একটা বইয়ের ম্যাথ। এই জন্যই বারবার বলতেছি যে এই চ্যাপ্টারে বইয়ের ম্যাথের বাইরে সিকিউ কিন্তু আসবে না। আচ্ছা, আশা করি এই খ নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখন গ নাম্বারের দিকে আগাই, দেখি গ নাম্বারটা কিরকম। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখন আমরা গতে আগাই। গতে এখানে কি বলে দিছে সেটা আগে আমার দেখতে হবে। যে গতে আমাকে বলে দিছে যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু √2 হলে, থিটার মান বের করতে বলছে। এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম কি, প্রায় সব বলা যায় সবগুলো ম্যাথেই তোমাকে কোশ্চেন করবে যে থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করো। ওকে। আচ্ছা, তাহলে থিটার মানটা যদি আমরা কিভাবে নির্ণয় করব দেখা যাক। যে এখানে আবার লিখতে হবে ফার্স্টে যে দেয়া আছে x ইকুয়াল টু কোসেক থিটা, y ইকুয়াল টু সেক থিটা। আচ্ছা, আর কি দেওয়া, আর কি লিখবো? হ্যাঁ, যেহেতু আমার এক্স এবং ওয়াই এর বাইরে কিছু লাগতেছে না, আমি জাস্ট এই দুটার মানেই লিখলাম যে দেয়া আছে এগুলো। আচ্ছা, এখন আমার কি কোশ্চেনে যেটা দেওয়া আছে যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু √2। তাহলে এখন খেয়াল করো, 1/x মানে কি? এক্স মানে কি দেওয়া আছে? কোসেক থিটা, 1/, কোসেক থিটা। 1/y মানে কি? 1/sec থিটা, রাইট, ইকুয়াল টু √2। এখন দেখো তো, 1/cosec থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা। আর 1/sec থিটা মানে আমরা কি জানি? কস থিটা, ইকুয়াল টু কি? √2। ওকে, দেখো, এইটা এখান থেকে আমি এইটা ভাঙ্গাই দিলাম। এখন কিভাবে করব? এখন খেয়াল করো, আমি কি করব, যে এই কস থিটাটাকে আমি ওই সাইডে নিয়ে যাই। তাহলে প্লাস কস থিটা এই সাইডে আসার পর কি হয়ে যাবে? মাইনাস কস থিটা হয়ে যাবে না? তাহলে এখন দেখো, এখানে কিন্তু আমার কিছু করা যাচ্ছে না,
তো বারবার বললাম ত্রিকোণমিতিতে কিছু না করা গেলেই সাথে সাথে কি করে দিতে হবে, সেইটাকে বর্গ করে দিতে হবে। কি করে দিতে হবে? বর্গ। আচ্ছা, এখন আমি যদি এটাকে বর্গ করি, তাহলে এখন এইটাকে যদি আমি এ ধরি, এইটাকে যদি আমি বি ধরি, তাহলে এখানে কি আছে? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে না, বর্গের সূত্র। তাহলে আমি এখন কি করব, এটাকে সূত্রতে নিয়ে যাব। সূত্রতে নিলে কি হবে? ফার্স্টে এখানে কি আছে? সাইন থিটা হোল স্কয়ার, তাই না? মানে কি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে? এইটা এ আর এইটা বি হলে যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন খেয়াল করো, এখন জিনিসটা কি থাকে, রুট আর স্কোয়ারে কাটা গেলে কি থাকবে? এখানে 2 থাকবে, আর এখানে কি থাকবে? 2√2 cos থিটা, আর এখানে কি আছে? cos স্কোয়ার থিটা। এখন আমি কি করব, সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। সবগুলো যদি এক সাইডে আসে জিনিসটা কেমন দাঁড়াবে দেখো, +2 এই সাইডে আসার পরে হয়ে যাবে -2, -2√2 cos থিটা এই সাইডে আসার পরে হয়ে যাবে +2√2 cos থিটা, আর ওই যে প্লাস cos স্কয়ার থিটা এই সাইডে আসার পরে হয়ে যাবে কি মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি কি হয়ে যাবে? 0, যেহেতু সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি। ওকে, আচ্ছা এখন এখানে খেয়াল করো, এখানে আছে সাইন স্কয়ার থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা। আমরা চাইলে সাইন স্কয়ার থিটাকেও সূত্রে ভাঙাইতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটাকে আমরা সূত্রে ভাঙাইতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা তোমার ইচ্ছা যে তুমি কোনটাতে সূত্রটা ভাঙাবা। ওকে, তাহলে আমি সাইন স্কয়ার থিটাটাকেই যদি ভাঙাই তাহলে কি দাঁড়াবে যে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে আছে +1, এখানে আছে -2, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। আচ্ছা, তাহলে এখানে মাইনাস cos স্কয়ার থিটা, এখানে মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তাহলে -2 cos স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে আর কি দেখা যাচ্ছে যে +2√2 cos থিটা, আর এই -2 +1 প্লাসে মাইনাসে মাইনাস করলে কি হবে যে -1 = 0। সামনে কি দেখতে পাচ্ছি? মাইনাস। সামনে তো মাইনাস থাকা যাবে না, এটাকে উঠাই দিতে হলে আমরা কি করব যে মাইনাস দ্বারা গুণ করে দিব। মাইনাস দ্বারা গুণ করে দিলে কি দাঁড়াবে যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে -2 cos স্কয়ার থিটা এটা প্লাস হয়ে গেল, +2√2 cos থিটা এটা হয়ে গেল -2√2 cos থিটা, আর -1 হয়ে গেল +1 = 0। এখন কি করা যায় দেখো তো, এখন যদি আমি এটাকে এভাবে ভাঙাইতে পারি না, 2 cos স্কয়ার থিটাকে আমি যদি এভাবে লিখি যে √2 cos থিটা হোল স্কয়ার, হয় না? একই কথা না? আচ্ছা, তাহলে এখন দেখো 2√2 cos থিটা তো আছে, এর সাথে যদি আমি একটা 1 গুণ করি কোনো সমস্যা আছে? একই কিন্তু আসে, 1 এর সাথে যাই গুণ করো সেম আসে। আর এই +1কে যদি আমি 1 স্কয়ার লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? নাই। তাহলে এখন এখানে খেয়াল করো, আমি যদি এইটাকে a ধরি আর এই 1টাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি দেখতেছি? a মাইনাস b হোল স্কয়ার, বর্গের সূত্র এসে পড়লো না? আমার কথা বুঝে গেছে? এখানে কি আসলো? বর্গের সূত্র এসে পড়লো। তাহলে এখন দেখো, বর্গের সূত্র যেহেতু এসে পড়ছে আর আমি a এবং b ধরে নিছি, তাহলে আমি এটাকে কি বলতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 0। ওকে, আচ্ছা, যেহেতু স্কোয়ার থিটার মান বের করতে হবে, স্কোয়ার আছে উপরে, স্কোয়ারটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই রুট হয়ে যাবে, তাই না? বাট 0-র উপরে রুট করলে আলটিমেটলি সেইটাই আসে। তাহলে এটা করলে কি আসবে? √2 cos থিটা, 1টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কি আসবে? না, এখানে কি আছে? √2 cos থিটা মাইনাস 1 = 0। ওকে, আচ্ছা, তাহলে এখন 1টাকে ওই সাইডে পাঠায় দেই, তাহলে সেটা প্লাস হয়ে যাবে এবং এই √2 গুণ আছে, এই সাইডে আসার পরে সে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে cos থিটা = 1/√2 দাঁড়াইলো। এখন আমরা কি জানি যে cos কত ডিগ্রির মান 1/√2? cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে উভয় পক্ষ থেকে cos কেটে দিলে আমার থিটা = কি দাঁড়াবে? 45 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, থিটার মান নির্ণয় করতে বলছে, এখানে কি কোনো শর্ত দিছে? দেয় নাই। তাহলে থিটার মান যেইটাই আসবে ওইটাই হবে কি অ্যান্সার। তাহলে আমি এখন এখানে কি পেলাম যে থিটা = 45 ডিগ্রি। এইটাও কিন্তু একটা বইয়ের ম্যাথ। তাহলে তোমরা আশা করি বুঝতেই পারতেছো যে বইয়ের ম্যাথ থেকে কিন্তু সিকিউগুলো করতেছে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা এখন সামনের সিকিউতে আগাই। ওকে, এখন খেয়াল করো, এখন নিয়ে আসছি 4 নাম্বার একটা সিকিউ। এটা আমি সিলেক্ট করেছি কুমিল্লা 23-এর। কেন এটা সিলেক্ট করেছি? কারণ এইটাই ম্যাথটা ইজি, বইয়ের ম্যাথই, বাট একটু টেকনিক্যালি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছে, সেই জন্য এই ব্যাপারটা নিয়ে তোমরা ঝামেলা পড়তে পারো, সেই জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। সেটা হলো, আগে আমি উদ্দীপকটা খেয়াল করি। উদ্দীপকে আমাকে একটা চিত্র দিয়ে দিছে এবং চিত্রতে একটা সমকোণী ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি এবং ত্রিভুজটার
এখানে ডিই বাহুটার মান এবং ইএফ বাহুটার মান 2√3 এটা আমাকে বলে দিছে। ওকে, এবং আর কি বলে দিছে যে কোণ ইডিএফ ইকুয়াল টু 5x প্লাস 2y এবং কোণ ডিএফই ইকুয়াল টু x প্লাস 4y। এটা হলো 1 নম্বর চিত্র অনুসারে আমার যে উদ্দীপক। 2 নম্বর যেই উদ্দীপকটা দেওয়া সেটা হলো p ইকুয়াল টু cot থিটা এবং q ইকুয়াল টু cos থিটা। এই হলো আমার উদ্দীপক যা দেওয়া আছে। এবার যদি আমি ক নাম্বারে যাই, ক নাম্বারে আমাকে কোশ্চেনটা কি করছে যে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 0 হলে সাইন আলফা বাই 2 এর মান কত। তাহলে এইটা করতে হলে আমার আগে যেটা লাগবে সেটা হলো এই আলফার মানটা আমাকে বের করে দিতে হবে। আলফার মানটা যদি বের করি তাহলে সাইন আলফা বাই 2 এর মানটা বের করা আমার জন্য কঠিন হবে না। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা সবার আগে ক নাম্বারটা সলভ করি। তাহলে ক নাম্বারে কি আছে, দেয়া আছে কি যে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি 0। তাহলে এখন খেয়াল করো যে আমরা কি জানি cos কত ডিগ্রির মান 0, আমরা কি জানি যে cos 90 ডিগ্রির মান হলো 0। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি cosটা কেটে দেই তাহলে কি থাকবে আমার কাছে, আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কি 90 ডিগ্রি। এখন আলফার মান যেহেতু আমাকে আগে বের করতে হবে, তাহলে 30 ডিগ্রিটাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস 30 ডিগ্রি, এই সাইডে যাওয়ার পর হবে মাইনাস 30 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু কত দাঁড়াবে, 60 ডিগ্রি। তাহলে আলফার মানটা আমি পেয়ে গেলাম, খেয়াল করছো? আচ্ছা, তাহলে এখন আমার যে প্রদত্ত রাশি বা যেটার মান আমাকে বের করতে হবে সেটা হলো সাইন আলফা ডিভাইডেড বাই 2। এখন আমি ওই আলফার মানটা এখানে যদি বসাই তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 আলটিমেটলি কত, সাইন 30 ডিগ্রির মান বের করতে বলছে। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত আমরা জানি, হাফ। তাহলে এই হাফ, এটাই হলো আমার সেই অ্যান্সার। ওকে, একবারে ইজি টাইপের একটা ম্যাথ ছিল, ক নাম্বার যেহেতু সেই জন্য এত ছোট ম্যাথ। আশা করি বুঝতে পেরেছো, তোমরা তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে আমাকে কি বলছে, খ নাম্বারে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে। ওকে, খ নাম্বারে আমাকে কি বলছে, এক্স এবং ওয়াই এর মানটা বের করো। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এর মান যদি বের করতে হয় আমি কি দেখতেছি, এক্স এবং ওয়াই কোথায় আছে, এই আমার 1 নম্বর উদ্দীপক মানে চিত্রতে দেওয়া আছে, তাই না? তাহলে চিত্র থেকে আমি যদি ম্যাথটা করতে যাই তাহলে ম্যাথটা কিভাবে দাঁড়াবে, খেয়াল করো যে এখানে কি দিয়ে দিছে, যে এই চিত্র অনুসারে খেয়াল করো যে দেয়া আছে কোণ ইডিএফ সমান কত, 5x প্লাস 2y। আরেকটা কি বলে দিছে, কোণ ডিএফই ইকুয়াল টু x প্লাস 4y। এখন এটা কিভাবে বের করব, আমি যদি এই কোণগুলোর মান যদি বের করে ফেলি তাহলে আমি কি বলতে পারবো, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, তখন কিন্তু আমার কাছে x এবং y এর মান বের করাটা সহজ হয়ে যাবে। তাহলে সবার আগে আমার যেটা বের করতে হবে, এই যে যেই দুই কোণটা দেওয়া আছে ওই দুই কোণের আমার কি বের করতে হবে, মানগুলো বের করে ফেলতে হবে। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমি ধরে নিলাম, আমরা কি জানি যে ত্রিভুজে সূক্ষ্মকোণের উপর ডিপেন্ড করে যে কোনটা হবে লম্ব কোনটা হবে ভূমি। তাহলে এই যে এই কোণে যেটা হলো, আমি এটা মনে করে দিলাম 2 নাম্বার, এটা মনে করে দিলাম 1 নাম্বার। এই 2 নাম্বারে কি দেখা যাচ্ছে, এই কোণটা ধরে নিলাম, এই এফ কোণটা ধরে নিলাম কি সূক্ষ্মকোণ। ওকে, এফ নাম্বারটা ধরে নিলাম কি আমার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে এই ডিইটা হবে লম্ব এবং ইএফটা হবে কি ভূমি। তাহলে এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো আমি এখানে কি বলতে পারি, যে এই ত্রিভুজে, যে ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজে কি দেখা যাচ্ছে, যদি আমি ট্যানের সূত্র, লম্ব এবং ভূমি দেওয়া আছে, লম্ব এবং ভূমির সাথে কোন সূত্র যায়, অবশ্যই ট্যান যায়, কারণ ট্যানের সূত্র আমরা কি জানি, ট্যারা লম্বা ভূত, মানে ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে ট্যান ডিএফই ইকুয়াল টু কি বলতে পারি, যে লম্ব কোনটা এখন আমার ডিই আর ভূমি কোনটা ইএফ, তাহলে ডিই ডিভাইডেড বাই ইএফ, এটা আমি বলতে পারি, রাইট? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো tan DFE এই মানটা যদি আমি বসাই দিই, এগুলার ডি এর মান কত দেওয়া আছে 2 আর নিচে কত ইএফ এর মান 2√3। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, উপরে আর নিচে 2 যদি আমি কাটাকাটি করে দেই তাহলে আমার যেটা থাকবে সেটা হলো কি 1/√3। এখন বলো তো tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারি, tan 30 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, tan যদি দুইটি সাইড থেকে কেটে দেই তাহলে আমার কি থাকবে, DFE সমান সমান কত 30 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো এই কোণটার মান কিন্তু আমি পেয়ে গেছি, DFE ইকুয়াল টু কত 30 ডিগ্রি, এটা কিন্তু আমি পেয়ে গেলাম।
তাহলে এখন খেয়াল করো, এখন জিনিসটা খেয়াল করো যে আমি এখন কি করতে পারি। দেখো, একটা কোণের মান আমি পেয়ে গেলাম, আরেকটা কোণের মান আমার দরকার না। এখন এই কোণের মানটা আমি কিভাবে বের করব? তাহলে এফ কোণের মান আমি জানি কত, 30 ডিগ্রি আমি পেয়ে গেলাম। ই কোণ মানে এখানে তো 90 ডিগ্রি বলে দিচ্ছে, তার মানে কোণ ইর মানটা কত, 90 ডিগ্রি। তাহলে আমি যখন ডি কোণটা বের করতে যাব, আমি এখানে সহজেই যেভাবে করে ফেলতে পারবো সেইটা হলো আমি বলতে পারি যে কোণ ইডিএফ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াবে, 90 ডিগ্রি থেকে আমি যদি এই এফ কোণটা বাদ দিয়ে দেই, অর্থাৎ কোণ ডিএফই যদি বাদ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমি কি পেয়ে যাব, এই কোণ ইডিএফ এর মানটা পেয়ে যাব। তাহলে 90 ডিগ্রি, এইটার মান কত পেলাম, 30 ডিগ্রি। যদি বসায় দেই তাহলে আলটিমেটলি আসে কত, 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমি কি বলতে পারি যে কোণ ইডিএফ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, কোন দুইটার মান পেয়ে গেছো না, কোন দুইটার মান পেয়ে গেছো না। তাহলে আমি কি বলতে পারি, আমি এখন এখান থেকে কি বলতে পারি যে তাহলে তাহলে এখানে কি আছে, কোন ইডিএফ যেটা বের করলাম, তাহলে আমি কি বলতে পারি যে 5x প্লাস 2y ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এটা কোথায় ছিল, 1 নম্বরে, তাই না? তাহলে এটা কি ছিল, 1 নম্বর সমীকরণ। আর কোন ডিএফই কত পাইছি, 30 ডিগ্রি। তাহলে এখানে যদি মান বসাই তাহলে কি দাঁড়াবে, x প্লাস 4y ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এটা হলো 2 নম্বর। এখন যদি এই সমীকরণ দুটাকে আমরা যোগ করি বা বিয়োগ করি, যেইটাই করি, আমরা কিন্তু এখন মানটা কিন্তু পেয়ে যাব x এবং y। তাহলে এখন খেয়াল করো মানটা আমি কিভাবে বের করব। এখন মানটা বের করার জন্য আমার যেটা করা লাগবে সেটা হলো যে যদি এমন হয় যে আমি 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করলাম, 1 নাম্বারকে কি করলাম, 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করে আমি সেটাকে 2 নাম্বার থেকে কি করলাম, বিয়োগ করে দিব। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দিব। তাহলে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করলে 5x এর সাথে 2 গুণ করলে কত হবে, 10x। 2y এর সাথে গুণ করলে কি হবে, 4y। আর 60 ডিগ্রির সাথে 2 গুণ করলে 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর নিচে যেরকম ছিল সেরকমই থাকলো, x প্লাস 4y ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এখন বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সামনে যেহেতু কিছু নাই মানে প্লাস আছে, সেটা চেঞ্জ হয়ে মাইনাস, এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস, এখানেও প্লাসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মাইনাস। ওকে, তাহলে 10x থেকে একটা x গেলে কি থাকবে, 9x। আর প্লাস 4y মাইনাস 4y কি কাটা। আর 120 থেকে যদি 30 যায় তাহলে আমার আলটিমেটলি এখানে কত থাকবে, এখানে যেটা থাকবে সেটা হলো 90 ডিগ্রি। তাহলে বা x ইকুয়াল টু কি দাঁড়াবে, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 9। তো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 9 করলে আমার x এর মানটা কি দাঁড়াবে, 10 ডিগ্রি। কি দাঁড়াচ্ছে, 10 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, x এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমাকে শুধু x এর মান চাই না, y এর মানও চাইছে না। তাহলে y এর মানটা আমি কিভাবে বের করব। এখন এই যে x এর যেই মানটা পাইলাম, এই x এর মানটা আমি যদি 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো এক জায়গায় বসাই দিই, তাহলে কিন্তু আমি কি y এর মানটা পেয়ে যাব, তাই না? তাহলে আমি এখন আমি মনে করলাম, বা আমি x এর মানটা ধরো 2 নাম্বারেই বসাইলাম, যে x এর মান 2 নম্বরে বসাই। কয় নম্বরে, 2 নম্বরে বসাই। তাহলে 2 নম্বরে যদি বসাই তাহলে কি দাঁড়ায়, 2 নম্বর কি ছিল সমীকরণ, যে x প্লাস 4y, x এর জায়গায় এখন কত বসবে, 10। কত বসবে, 10 ডিগ্রি। 10 ডিগ্রি প্লাস 4y ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এখন এই 10টা যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে সে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে, বা 4y ইকুয়াল টু 30 থেকে 10 গেলে কত থাকে, 20 ডিগ্রি। তাহলে বা y ইকুয়াল টু কি দাঁড়াবে, 4টা ওই সাইডে গুণ ছিল, এই সাইডে আসার পর ভাগ হয়ে যাবে। তাহলে 4 5 কত জানি আমরা, 20। তাহলে y ইকুয়াল টু কত, 5 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, x এবং y এর মান বের করতে বলছে, আমি কিন্তু x আর y এর মানটা বের করে ফেলছি। x ইকুয়াল টু 10 ডিগ্রি এবং y ইকুয়াল টু 5 ডিগ্রি। তো এই হলো আমার খ নাম্বার। একবারে ইজি করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর ম্যাথটা করার ট্রাই করছি। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা তাহলে এখন গ নাম্বারের দিকে আগাই। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, গ নাম্বার আমাকে যেটা বলছে, পি প্লাস কিউ ইকুয়াল টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে 1/16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। আচ্ছা, কোশ্চেনটা দেখার পরে অনেক কঠিন লাগতেছে, তাই না? যে এই টাইপের ম্যাথ তো আমরা করি নাই, বা অনেকে ভয় পাইতে পারো এই টাইপের ম্যাথ কিভাবে আসে, বা এই টাইপের ম্যাথ করি নাই। আচ্ছা, তো আমি বললাম যে এই টাইপের সব বইয়ের ম্যাথই থাকবে, জাস্ট টেকনিক্যালি একটু ঘোরায় দিবে। তোমার জাস্ট ভাঙ্গায় নিতে হবে, ভাঙ্গায় নিলেই কিন্তু ম্যাথটা তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন খেয়াল করো, গ নাম্বারটা আমরা কি করব।
গ নাম্বারটা আমরা কিভাবে করব? গ নাম্বারে কি দেওয়া আছে আগে সেটা লিখি। গ নাম্বারটা কিন্তু 2 নাম্বার উদ্দীপক থেকে হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আগে আমার লিখে নিতে হবে যে দেয়া আছে পি ইকুয়াল টু কট থিটা এবং কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে বলে দিছে পি প্লাস কিউ ইকুয়াল টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু বি। কি পি প্লাস কিউ ইকুয়াল টু কি এ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, বা আমি যদি ডিরেক্ট লিখে দিই পি প্লাস কিউ ইকুয়াল টু এ, পি মানে কি কট থিটা। ওকে, আচ্ছা, আর হলো আমার কিউ মানে কি কস থিটা, তাহলে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি হবে এ, তাই না? আচ্ছা, আরেকটা কি দেখতেছি যে পি মাইনাস কিউ ইকুয়াল টু বি, তাহলে পি মানে কি কট থিটা আর মাইনাস কিউ মানে কি কস থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বি। ওকে, এইটা তাহলে এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি, রাইট? আচ্ছা, তাহলে এখন এইটা আমরা কিভাবে করব? এইটা আমরা কিভাবে করব এখন খেয়াল করো। আমি লিখলাম আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/16 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। আচ্ছা, তাহলে আমি এখানে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে এ বি, তাই না? আমি কোনো ম্যাথ যে এমন প্রমাণ করতে বললে আমরা আগে লেফট হ্যান্ড সাইড করি, পরে কি করি রাইট হ্যান্ড সাইড করি, কিন্তু তুমি যদি ম্যাথটা করার সুবিধার্থে তুমি কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করো, আমরা চেষ্টা করি এইটা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করা। রাইট হ্যান্ড সাইডে কি আছে এ বি, তাহলে এ আর বি এর মান পাইলাম, তাহলে আমরা এ বি এর মানটা আমরা কি লিখে দিতে পারি যে, অথবা এটা ছাড়াও যদি আমি আরেকটা নিয়মে করতে চাই সেটা হলো যে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, তাহলে আমরা যদি সবার আগে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটার মান ধরো বের করে নেই, এটার মানটা আগে বের করে নেই, তাহলে কি দাঁড়াবে খেয়াল করো। তাহলে এ স্কোয়ার মানে কি কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, আচ্ছা, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি যে কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, আমি যদি এইটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, এইটাকে এ আর এইটাকে যদি বি ধরি, তাহলে এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? এইটা হলো 4ab সূত্র। কার সূত্র? 4ab। তাহলে এখন খেয়াল করো তো 4ab সূত্র, তাহলে এ কে কট থিটা আর বি কে কস থিটা, রাইট? এটা বলা যায়। আচ্ছা, এখন দেখো, এখন আর কিছু কি করা যাচ্ছে? কিছু করা যাচ্ছে না। আমি এখন কি করব, এই 4টাকে রাখলাম, আমি এই কটটাকে স্কোয়ার বানাই দিলাম কট স্কোয়ার থিটা, কসটাকে স্কোয়ার বানাই দিলাম কস স্কোয়ার থিটা, এবং উপরে একটা রুট ওভার আনলাম, তাহলে রুট স্কোয়ার কিন্তু কাটা চলে যাচ্ছে, তাহলে আমার অঙ্কের মিনিং কিন্তু আর চেঞ্জ হয়ে যাচ্ছে না। ওকে, এখন যেটা করা যেতে পারে সেইটা হলো রুটটা থাকলো, কট স্কোয়ার থিটাও থাকলো, সেইটা হলো কস স্কোয়ার থিটাকে আমরা ভাঙাইতে পারি না? আমরা কি জানি কস স্কোয়ার থিটা মানে কি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ভাঙায় ফেললাম। ওকে, এটাকে ভাঙায় ফেললাম। তাহলে এখন খেয়াল করো তো এখানে কি করা যায়। এখন তাহলে কি দেখতে পাচ্ছি যে কট স্কোয়ার থিটাটা এই পুরাটার সাথে কি আছে গুণ আকার আছে, তাহলে আমি যদি গুণ করে দিই কট স্কোয়ার থিটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি হবে কট স্কোয়ার থিটাই হবে। কি হবে? কট স্কোয়ার থিটাই হবে। আচ্ছা, তাহলে এখন এরপরে কি করা যায়, এরপরে মাঝখানে কি আছে মাইনাস, কট স্কোয়ার থিটার সাথে যদি সাইন স্কোয়ার থিটা গুণ করো তাহলে আসবে কি যে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। বুঝা গেছে? ওকে, তারপরে কি করা যায়, তারপরে দেখা যাক তারপরে আমরা কি করতে পারি। তারপর যেটা করতে পারি, এখন খেয়াল করো এইখানে 4 ইন্টু এইখানে কটকে আমরা চাইলে ভাঙ্গাইতে পারি না? কটের আমরা কি জানি, কটের সূত্র কি? আমরা tan মানে আমরা একটা সূত্র জানি যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে কট মানে কি উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে cos স্কয়ার থিটা নিচে হবে কি ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, আর এই সাইডে দেখো অলরেডি আমার একটা sin স্কয়ার থিটা কিন্তু গুণ আছে, তাহলে আমি এখানে গুণ দিয়ে বসাই দিই sin স্কয়ার থিটা। এখন দেখো তাহলে কি এই sin স্কয়ার থিটা এই sin স্কয়ার থিটা কাটাকাটি করলে কেটে যাবে, তাহলে কেটে গেলে কি থাকতেছে, এখন দেখো এখানে থাকতেছে কি cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই cot স্কয়ার থিটা আর কি আছে cos স্কয়ার থিটা, এইটাকে এখন a ধরলে এইটাকে এখন b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে, তাহলে
ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটাকে a এটাকে b ধরছি, তাহলে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি কি লিখতে পারি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? আচ্ছা, এখন দেখো তো এইটা মানে কট থিটা প্লাস কস থিটা মানে কি a, আর কট থিটা মাইনাস কস থিটা মানে কি b। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে 4√ab, 4√, কি লিখতে পারি ab। এখন খেয়াল করো আমি কার মান বের করতেছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখন যেটা করা যায় সেটা হলো, দেখো এখন কি করতে পারি, আমরা কি দেখতেছি যে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত আসছে, 4√ab। এখন এখান থেকে খেয়াল করো তো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 4√ab। এখন প্রমাণ আমাকে যেটা করতে বলছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে কিন্তু আবার হোল স্কোয়ার আছে, তাহলে আমার এখানে কি করে দিতে হবে, বর্গ করে দিতে হবে। তাহলে যদি বর্গ করে দেই, উভয় সাইডে অবশ্যই বর্গ করতে হবে, 4কে বর্গ করলে কত হবে, 16। বাট রুট এবি কে যদি আমরা স্কোয়ার করি, রুট আর স্কোয়ারে কাটা গেলে কি থাকবে, 16ab। কি থাকবে, 16ab। আমার প্রমাণ কিন্তু চলে আসছে, 16ab এর সাথে কি আছে, গুণাকার আছে। যদি এই সাইডে তাকে নিয়ে আসি, সে হয়ে যাবে কি ভাগ। তাহলে এই সাইডে আসলে সে কি হয়ে যাবে, 1/16। আর এই সাইডে যা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু ab। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে দেখো আমার কিন্তু প্রমাণ চলে আসলো, আমার কিন্তু প্রমাণ চলে আসছে। তাহলে আমি বলতে পারি কি, যেহেতু প্রমাণ করতে বলছে, যে প্রুফড। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা তাহলে এখন সামনের সিকিউতে আগাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখন যে সিকিউটা আমি নিয়ে আসছি সেটা হলো 5 নম্বর সিকিউ, সেটা হলো রাজশাহী 22 সালের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা একটু খেয়াল করো, একটু টেকনিক্যাল টাইপের একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিছে। সেটা হলো যে এখানে কি বলে দিছে, √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1, আবার 1 ইকুয়াল টু কি, √2 sin ইন্টু a প্লাস বি। আর আরেকটা কথা বলে দিছে sec মাইনাস tan থিটা ইকুয়াল টু কত, 3/4। ওকে, তাহলে আমাকে ক নাম্বার যেটা বলছে, বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1। এটা একবারে ইজি একটা মান, যেহেতু বিটার মানটা দিয়ে দিছে, জাস্ট মানটা বসায় আমি ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা দেখো এটা কিভাবে করা যায়। সেটা হলো, আগে আমার কি দেয়া আছে, সেটা হলো দেয়া আছে বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই না? যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, আর ওটা কি হবে, রাইট হ্যান্ড সাইড। তাহলে আগে লেফট হ্যান্ড সাইড যদি আসি, তাহলে cos 2 বিটা, তার মানে কি cos 2 ইন্টু 30 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি। ওকে, cos 60 ডিগ্রির মান কত, হাফ। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি কি পেলাম, হাফ। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কি আসবে সেটা খেয়াল করি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1। ওকে, মাইনাস 1, তাহলে 2 cos স্কোয়ার বিটার মান কত, 30 ডিগ্রি মাইনাস 1। তাহলে এখন খেয়াল করো, এখানে কত আছে, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত বলো তো, cos 30 ডিগ্রির মান হলো √3/2। আর যেহেতু cos এর উপর স্কোয়ার আছে, তাহলে √3/2 এর উপরও কি বসবে, স্কোয়ার বসবে। তাহলে এখন দেখো, √3 কে স্কোয়ার করলে কত হবে, 3 হবে। আচ্ছা, 2 কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে, মাইনাস 1। তাহলে এই 2 আর 4 কাটাকাটি করলে কি হবে, 3/2 মাইনাস 1। ওকে, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, লসাগু 2, 3 মাইনাস 2 মানে কত, হাফ। তাহলে এখন খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডেও হাফ, রাইট হ্যান্ড সাইডেও কি হাফ। তাহলে আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, প্রুফড। ওকে, একবার ইজি একটা ম্যাথ ছিল, ছোট একটা ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখন আমরা যেটাতে আগাবো সেটা হলো খ নাম্বার। খ নাম্বার কোশ্চেনে আমাকে কি বলে দিছে যে sec a প্লাস tan b এর মান নির্ণয় করতে, sec a প্লাস tan b এর মান। আচ্ছা, এখন খেয়াল করো, sec a প্লাস tan b, তাহলে এখানে a আছে এবং এখানে কি আছে, b আছে। তাহলে a এবং b এর যদি থাকে, তাহলে আমার আগে কি করতে হবে, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে আগে আমাকে a এবং b এর মানটা বের করে নিতে হবে, দেন আমার এটা বের করা লাগবে। তাহলে এটা যদি করি, এখানে কি বলছে, √2 cos a মাইনাস b ইকুয়াল টু 1, আবার এটা ইকুয়াল টু √2 sin a প্লাস b। তাহলে আমি বলতে পারি এটা যে √2 cos
এ মাইনাস বি ইকুয়াল টু কি 1, আবার এটাও হবে যে √2 সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1, এটা দুইটাই সমান কত 1। ওকে, তাহলে এখন আসি যে এখন এটা কিন্তু 9.2 এর একটা বইয়ের ম্যাথের মতো। ওকে, √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1 বা cos a মাইনাস বি, √2টা এই সাইডে গুণ আছে, আমি যদি এখানে নিয়ে আসি সেটা হয়ে যাবে কি ভাগ, রাইট। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন আমাকে বলো তো cos কত ডিগ্রির মান হলো 1/√2, সেটা হলো cos 45 ডিগ্রির মান। ওকে, দুই সাইড থেকে cos যদি কেটে দিই তাহলে কি থাকবে a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে আমি দিলাম মনে করো এক নাম্বার সমীকরণ। ওকে, আচ্ছা, তো সেমভাবে আমি এখান থেকে আমি এই যে √2 সাইন এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 1, এখান থেকে আমি আবার এ প্লাস বি এর মানটা বের করবো কিভাবে দেখো, √2 সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া 1 দেওয়া, বা সাইন এ প্লাস বি, সেম আগেরটার মতো √2 এখানে গুণ আছে, এখানে আসার পর সে হয়ে যাবে ভাগ সাইন কত ডিগ্রির মান 1/√2 বলো তো, সাইন 45 ডিগ্রির মানে কি 1/√2। তাহলে উভয় পক্ষ থেকে সাইন কেটে দিলে a প্লাস বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 45 ডিগ্রি। এটাকে দিলাম 2 নম্বর, এটাকে দিলাম কয় নাম্বার 2 নাম্বার। এখন খেয়াল করো, এখন 1 নাম্বার আর 2 নাম্বার যদি যোগ করে দিই, 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে কি হবে a মাইনাস বি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 45 ডিগ্রি প্লাস কি 45 ডিগ্রি। তাহলে কি আসতেছে দেখো, মাইনাস বি প্লাস বি কাটা হলে কি থাকবে 2a ইকুয়াল টু 45 প্লাস 45 কত 90 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি নিচে 2 ভাগ হয়ে গেলে 45 ডিগ্রি। এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এখন বি এর মান বের করব। এখন বি এর মানটা কিভাবে বের করতে পারি, এখন এর মানটা আমি 1 নাম্বার অথবা 2 নাম্বার যেখানেই বসাই দিই আমার বি এর মানটা কিন্তু চলে আসবে। তাহলে a ইকুয়াল টু 45 ডিগ্রি 1 নাম্বার আমি বসাই দিই, তাহলে কি আসে খেয়াল করো, কি আছে 1 নম্বরে আমার a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে এর জায়গায় কি বসবে 45 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু কি 45 ডিগ্রি। এই যে এখানে দেখো 1 নম্বর কি আছে a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এই a এর জায়গায় আমি এখানে 45 ডিগ্রি বসাই দিছি। তাহলে মাইনাস বি ইকুয়াল টু কি দাঁড়াবে 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং বি ইকুয়াল টু কত 0 ডিগ্রি, মাইনাস টু ওই সাইডে নাও, 0 তো 0 একই কথা। তাহলে বি এর মান কত দাঁড়ালো 0 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু সেক এ প্লাস ট্যান বি এর মান বের করতে বলছে, তাহলে এখন প্রদত্ত রাশি আমার যেটা মান বের করতে বলছে সেটা হলো সেক এ প্লাস ট্যান বি, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো সেক এ তার মানে কি, এর মান কত পাইছিলাম আমরা 45 ডিগ্রি, তার মানে কত সেক 45 ডিগ্রি, আর ট্যান বি, ট্যান কত বি মানে কত 0 ডিগ্রি, এই হলো 0 ডিগ্রি। ওকে, তাহলে কি বসাবো সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান কত আমরা এখানে দেখতে আমরা যদি করি সেক 45 ডিগ্রির মান হলো √2 আর ট্যান 0 ডিগ্রির মান হলো 0, তো আলটিমেটলি অ্যান্সার কি √2। ওকে, এটাই হলো তোমার সেই অ্যান্সার। তাহলে দেখো আমি আগে এ এবং বি এর মানটা বের করলাম, এরপরে এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম, এসে করলাম আমার মান। তাহলে এটা যেহেতু মান বের করতে বলছে এটার মান হবে কত √2। ওকে, আচ্ছা, তো আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা যাই গ নাম্বারে। ওকে, গ নাম্বার ম্যাথটা একটু ভালো মতো খেয়াল করবা, গ নাম্বার একটু টেকনিক্যালি কোশ্চেনটা করছে। এখন গ নাম্বারের জন্য আমাকে আরেকটা উদ্দীপকের আরেকটা সাইড দিয়ে দিছিল যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 3/4, সেক থিটা মাইনাস ট্যান থিটা কত 3/4। এখান থেকে আমি একটা কিভাবে করব খেয়াল করো, যে আমি আগে লিখি নেই যে দেয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত 3/4। এখন এখানে করতে হলে আমরা কি করব খেয়াল করো, আমি একটা সেক থিটা প্লাস ট্যান থিটা দ্বারা আমি গুণ করে দিলাম উভয় পক্ষকে সেক থিটা প্লাস ট্যান থিটা দ্বারা গুণ করে দিলাম। এখন কথা হলো কেন গুণ করলাম, তাই না? কেন গুণ করলাম, এখন দেখো তো এই সেক থিটাটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস
বি, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? সূত্র এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4 সেক থিটা প্লাস টেন থিটা, তাই না? আচ্ছা, এইটা মানে কি? আমরা সূত্র অনুসারে কি জানি? এটা মানে হলো 1। এইটাকে সূত্রে ফালানোর জন্যই আমার সেক থিটা প্লাস ট্যান থিটা দ্বারা গুণ করার হলো কাজটা আমি কেন করলাম সেইটা। আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু কত দাঁড়াবে? 1/1, তাই না? 3/4 এখানে কি আছে? এটার সাথে গুণ আছে, এই সাইড আসলে সে ভাগ হয়ে যাবে, তাই না? 1/3/4 ইকুয়াল টু কি? সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে সুতরাং আমি যদি সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা এখান থেকে বের করতে চাই তাহলে কি আসবে? 4/3। এটা ভাগ করলে কি আসবে? 4/3। তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম। এখন কি করা যায় দেখো। এখন আমার কোশ্চেনে কিন্তু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 3/4 আমাকে এটা বলেই দিছে, তাই না? তো আমি ধরলাম এইটা থেকে ধরলাম 1 নাম্বার, আর এইটা যেটা বের করছি এটাকে ধরে নিলাম 2 নাম্বার। এটাকে ধরে নিলাম 2 নাম্বার। তাহলে আমি যদি এখন এই 1 এবং 2 নাম্বারটা যোগ করে দিই, ওকে, যোগ করে দিলে কি দাঁড়াবে? যে সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে? 3/4 প্লাস কি 4/3। দেখো খেয়াল করো, 1 আর 2 নাম্বার কি করতেছি? 1 নম্বর আর 2 নম্বরটা কি করতেছি? যোগ করতেছি, তাই না? 1 আর 2 নম্বরটা যদি যোগ করি তাহলে এখন কি করতেছি দেখো, প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কাটা, তাহলে কি থাকবে? 2 সেক থিটা, 2 সেক থিটা, তাই না? তাহলে লসাগু করলে কি আসবে? 12, 3 4 12। আচ্ছা, তাহলে এখানে ভাগ করলে কি থাকবে? 4কে 12 দিয়ে ভাগ করলে 3, 3 তিরিকা উপরে কত? 9, আর এখানে ভাগ করলে কত? 4, উপরে কি থাকবে? 16। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এখানে 2 সেক থিটা সমান সমান কি দাঁড়াচ্ছে? উপরে কত? 25, নিচে কত? 12। এখন এই জায়গায় 2টা কি আছে? গুণ আকারে আছে, তা ওই সাইডে যদি সে চলে যায় তাহলে কি হবে? 25 ভাগ 12 ভাগ 12, আর নিচে কি হবে? 2টা ভাগ হয়ে যাবে। 2টার ভাগটাকে যদি আমি গুণ বানাই দিই, মানে ব্যাপারটা দেখা যাবে এরকম, তাই না? তো এখান থেকে আমি যেটা করতে পারি যে 25/12 উল্টায় দিই, তাহলে 1 বাই কত? 2। তাহলে আলটিমেটলি কি আসতেছে? তাহলে খেয়াল করো, সুতরাং সেক থিটার মানটা কি আসতেছে আলটিমেটলি? উপরে 25, নিচে কি 24। ওকে, এইটা যোগ করার কারণটাই হলো যে আমি এখান থেকে সেক থিটার মানটা পাই যাব। ওকে, সেক থিটার মানটা আমি কি পাইলাম? 25/24। এখন যোগ করলে আমি কি পাইলাম? সেক থিটার মান। এখন এই সেক থিটার মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যেখানেই বসাই আমি কি পেয়ে যাব? ট্যান থিটার মানটা পেয়ে যাব, তাই না? এখন কথা হলো যে কোশ্চেনে কস থিটা আর সাইন থিটা আছে, আমি কেন ট্যান থিটার মান এখন বের করব? আচ্ছা, এইটাতে আসতেছি, আগে মানটা বের করি, তারপরে এটা বুঝাই যে সেক থিটা ইকুয়াল টু 25/24 এর মান 1 নম্বরে বসাই। 1 নম্বরে না বসে 2 নম্বরে বসাই, এটা আরো বেটার হয়। 2 নম্বরে বসাই দিই, তাহলে খেয়াল করো। তাহলে এখন এদিকে আসো, কি আসছে? সেক থিটা। সেক থিটার জায়গায় এখন কি বসবে? 25/24 প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কি আসবে? 4/3, তাই না? তাহলে ট্যান থিটার মানটা যদি বের করতে চাই তাহলে 4/3 মাইনাস কি 25/24। এটাকে ক্যালকুলেশন করলে যা আসে, এটাকে ক্যালকুলেশন করলে দেখা যায় কত? এখানে যেহেতু আমরা ট্যান থিটার মানটা বের করব, ওকে খেয়াল করো, তাহলে এখানে যেহেতু ট্যান থিটার মানটা বের করব তাহলে আমার ট্যান থিটার মানটা কত আসবে ক্যালকুলেশন যদি করি, যে এখানে দেওয়া আছে কত, যে আমরা কি পেলাম যে 4/3 মাইনাস 25/24। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসতেছে হলো কত? 7/24। কত আসলো? 7/24। তাহলে এখন খেয়াল করো, আমি কি তাহলে এখানে ট্যান থিটার মানটা পাই গেলাম না? এখন কথা হলো ট্যান থিটার মান দিয়ে আমি কি করব? আচ্ছা, আশা করি তোমাদের এতটুকু হয়তো বা তোলা হয়েছে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে আমি এটা মুছে আমি বাকি ম্যাথটা আগাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো,
এখন খেয়াল করো যে আমার এইখানে কোশ্চেনে কি চাইছে, যে কস থিটা মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে এখন আমি যেটা করতে পারি সেটা হলো যে আমি ট্যান থিটার মান পেয়ে গেলাম এবং সেক থিটার মানও কি পাইছিলাম না? সেক থিটার মান কত পাইছিলাম, যে সেক থিটা ইকুয়াল টু 25/24। যেহেতু আমাকে এখানে কস থিটা আছে, আমার কস থিটা বের করা লাগবে, তাহলে কস থিটার মানটা আমরা কীভাবে পেয়ে যাবো? আমরা কি জানি কজ এবং সেক একে অপরের বিপরীত, তাহলে এই সেকের মানটা উল্টায় দিলে আমি কজের মানটা পেয়ে যাবো। তাহলে কত? 24/25। ওকে, আচ্ছা। আর ট্যান থিটার মান কত পেলাম? 7/24। এখন আসি, এইটার মান যেহেতু ইয়ে করতে বলছে, বের করতে বলছে, প্রদত্ত রাশি কস থিটা মাইনাস কি সাইন থিটা। কস থিটার মান তো পাই গেছি, সাইন থিটার মান নাই। কি করতে পারি আমি? কস থিটাটা কমন নিয়ে নিলাম। কস থিটা কি করলাম? কমন নিয়ে নিলাম। কমন নিলেই সাথে সাথে কি ব্র্যাকেট, কস থিটা ভাগ করলে কি থাকবে? 1 মাইনাস এই সাইন থিটার সাথে কস থিটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সাইন থিটা ডিভাইডেড বাই কি? কস থিটা। এখন খেয়াল করো তো যে এখানে 1 মাইনাস সাইন বাই কস কার সূত্র? সাইন বাই কস মানে কি? ট্যান। তাহলে 1 মাইনাস ট্যান থিটা আসলো। এই কারণেই ট্যান থিটার মানটা বের করা। ওকে, এখন জাস্ট কি করব? মানটা বসাই ক্যালকুলেশন করব। কস থিটা কত? 24/25। আচ্ছা, কি আছে? কিছু মাঝখানে কিছু নাই মানে গুণ। তাহলে 1 মাইনাস ট্যান থিটা, ট্যান থিটার মান কত পেয়েছিলাম? 7/24। বসাই দিলাম 7/24। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ডিরেক্ট একবারে বসাই ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমার যেটা আসে সেটা হলো, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 17/25। তাহলে আলটিমেটলি এই যে কস থিটা মাইনাস সাইন থিটার মানটা যেটা বের করতে বলছে, এটাই হলো সেই মান। ওকে, এই টাইপের টেকনিক্যাল কোশ্চেন কিন্তু তোমার এই চ্যাপ্টার 9-এ দিয়ে দিতে পারে, সেই জন্যই কিন্তু আমি এই টাইপের টেকনিক্যাল কোশ্চেনগুলো তোমাকে দেখাই দিচ্ছি। ওকে, তোমার এইগুলা যদি তোমরা খেয়াল করো, দেখবে কি সবগুলোই কিন্তু ওই যে বইতে আমি যে স্পেসিফিক ম্যাথগুলো দেখাইছি সেই স্পেসিফিক ম্যাথগুলো থেকেই কিন্তু এগুলো আসছে। জাস্ট কি করছে, একটু টেকনিক্যালি জিনিসগুলো ঘুরাই দিছে। তো তোমার এই টেকনিক্যাল যেই সব কোশ্চেনগুলো, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি এই ক্লাসটা করো, তাহলে এই টেকনিক্যাল কোশ্চেনগুলোর সমাধান আমি এখানে করে দিয়েছি। তাহলে তোমার আশা করি এই চ্যাপ্টারে আর সিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে বলবো যে এই ক্লাসটা মন দিয়ে করো, তাহলে সিকিউ এই চ্যাপ্টার ত্রিকোণমিতির কোনো সমস্যা হবে না আর। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।